আজকের অধ্যায়ের বিষয় কাঠ ছাড়া যোগ করি। তো দেখো, এতদিন আমরা কি করেছি, মানে সংখ্যা কাঠের মাধ্যমে লাল কাঠ, হলুদ কাঠ, সবুজ কাঠের মাধ্যমে যোগ করেছি। এবার আমাদের কাঠ ছাড়াই যোগ করতে হবে। তো দেখো, প্রথম অঙ্কটা দেখা যাক। দেখো এখানে কি বলেছে, 325-এর সাথে 2 যোগ করতে বলেছে। তো এককের ঘরে কি আছে, 5 আছে, আর এখানে 2 আছে। তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়, 7 হয়। তাহলে লিখবো আমরা 7। দশকের ঘরে এখানে 2 আছে, এখানে কিছু নেই মানে 0, মানে তাহলে 2 নামলো। আর শতকের ঘরে তো এখানে 3 আছে, আর এখানে কিছু নেই, তাহলে 3 নামলো। তাহলে যোগফল কত হলো, 327। এবার পরের অঙ্কটা করি। দেখো এখানে এককের ঘরে কি আছে, 1 আছে, আর এখানে আছে 8। তাহলে 8 আর 1 যোগ করলে কত হয়, 8 আর 1 যোগ করলে হয় 9। ওই জন্য আমরা এখানে লিখলাম 9 লিখলাম। দশকের ঘরে এখানে মানে উপরে আছে 0, তলায় আছে 1। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয় না 1, তাহলে 1 লিখলাম। আর এখানে 5 আছে শতকের ঘরে, আর এখানে কিছু নেই মানে 0, কিছু নেই। তাহলে 5 আর 0 যোগ করলে হয় 5, তাহলে উত্তর হলো 519। এবার পরের অঙ্কটা করি। দেখো এককের ঘরে কি আছে না 7 আছে, আর এখানে আছে 2। 7-এর সাথে 2 যোগ করলে কত হয়, 7, 8, 9, তাহলে 9। আর এখানে দশকের ঘরে আছে 2, এককের ঘরে আছে 1। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়, 2 এর পরের সংখ্যাটা কি না 3, 3 লিখলাম। আর এখানে আছে 2 কিন্তু তলায় কিছু নেই মানে 0, তাহলে শুধু 2 নিচে নেমে গেল। তাহলে উত্তর কত হলো না 239। এবার আমরা পরের অঙ্কটা করব। এবার দেখো, এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছিলাম, কোনো মানে এককের ঘরের যোগফল বা দশকের ঘরের যোগফল কখনো 10-এর উপর হচ্ছিল না, সবসময় 10-এর কম হচ্ছিল। এবার যদি বেশি হয়ে যায় তখন আমরা কি করব, সেটা একটা উদাহরণের মাধ্যমে করে দিয়েছি, আমি সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমরা অঙ্কগুলো করব। দেখো এখানে এককের ঘরে কী ছিল, 6 ছিল, আর এখানেও ছিল 6। তাহলে 6 6 যোগ করলে কত হয় না, যদি 6-এর সাথে 6 যোগ করি তাহলে আমাদের উত্তর আসে 12। কিন্তু 12 তো এখানে বসবে না। তাহলে 12কে আমরা কীভাবে লিখব না, 12কে আমরা এরমভাবে লিখব 10 যোগ 2। তাহলে এই 10-এর জন্য কি হবে না, হাতে 1 আমাদের চলে যাবে, পাশের ঘরে যেই চলে যাবে ওখানে 1 হয়ে যাবে। মানে আমরা সেই যখন লাল কাঠ করেছিলাম, লাল কাঠ নীল কাঠ, সেই ব্যাপারগুলো মানে লাল কাঠ হলুদ কাঠের ব্যাপারগুলো মনে আছে তোমাদের, যে যখনই 10টা লাল কাঠ হচ্ছিল, মানে যখনই 10টি লাল কাঠ হচ্ছিল, তখন আমরা কী নিয়েছিলাম, 10টা লাল কাঠের পরিবর্তে নিয়েছিলাম একটি হলুদ কাঠ নিয়েছিলাম। আবার যখন 10টা হলুদ কাঠ হচ্ছিল তখন তার পরিবর্তে আমরা একটা সবুজ কাঠ নিচ্ছিলাম। তাহলে এই যে 10, এই 6 6 যোগ করে যে 12 হলো, তাহলে 12কে আমরা এরকমভাবে 10 + 2 লিখতে পারি, অথবা সহজে কী করতে পারি না, শুধু 12 2টাকে আমরা নেবো, 2টাকে এখানে লিখব, ঠিক আছে। আর এই যে একটা পড়ে আছে সেটাকে আমরা দেখো এখানে হাতে রেখেছি, মানে দশকের ঘরে ও চলে যাবে। তাহলে 6 6 12, 2 হাতে রইল 1, 1 রইল। দশকের ঘরে কী আছে দেখো, এখানে 2 আছে, তলায় কিছু নেই। তাহলে 2-এর সাথে এখানে যদি কিছু না থাকে, মানে 0 লিখছি আমি, কিছু নেই, মানে 2-এর সাথে 0 যোগ করলে 2, আর উপরে ছিল 1, যেহেতু হাতে ছিল 1, 2 1 3, এই জন্য এখানে 3 লেখা হয়েছে। এবার শতকের ঘরে দেখো এখানে 4 আছে, এখানে তলায় কিছু নেই, তার মানে শুধু 4 বসবে। তাহলে উত্তর এলো 432। তাহলে এবার এই অনুরূপভাবে আমরা পরের অঙ্কটা করছি। দেখো 9-এর সাথে 2 যোগ করছি, 9 2 যোগ করলে কত হয় না 11 হয়। তাহলে 11-র আমরা কী নেবো, শুধু এই একটা নেবো, দিয়ে এখানে লিখবো। তাহলে 1 লিখলাম। তাহলে এই যে 1টা ছিল এটা ঠিক তার পাশের ঘরে আমাদের চলে যাবে ধার হিসাবে। তাহলে এখানে আমরা 1টাকে এখানে মাথার উপর লিখব, ঠিক আছে। তাহলে দশকের ঘরে এবার দেখো, খেয়াল করো, এখানে ছিল 0, এখানে তলায় কিছু নেই মানে 0, তাহলে 0-এর সাথে 0 যোগ করলে 0, আর উপরে হাতে আমাদের 1 ধরা আছে, তাহলে 0-এর সাথে 1 যোগ করলে কত হয় না 1, তাহলে 1 লিখলাম। আর এখানে 5 ছিল, আর এখানে কিছু ছিল না, তাহলে শুধু 5, তাহলে 511। এবার অনুরূপভাবে দেখো এই অঙ্কটা করি। 8-এর সাথে 2 যোগ করলে কত হয় না হয় 10। 10 তো 2 অঙ্কের একটা সংখ্যা, তাহলে আমরা শুধু এককের অঙ্কটা নেব, তাই শুধু 0টা নেব, তাহলে এখানে 0টা লিখবো আমরা, তো 0 লিখলাম। তাহলে হাতে যে 1 রইল, এই 1টা কোথায় চলে যাবে, ঠিক পাশের ঘরে চলে যাবে, তাহলে এখানে হবে 1। তাহলে হাতে 1 রইল, তাহলে যেই 1 রইল, এবার খেয়াল করে দশকের ঘরে আমরা সংখ্যাগুলো যোগ করি। এখানে ছিল 0, 0-এর সাথে 2 যোগ করলে হয় 2, আর উপরে হাতে 1 রাখা আছে, 2 1 3, তাহলে 3 লিখলাম। আর শতকের ঘরে 5 আছে, আর নিচে কিছু নেই, তাহলে শুধু 5, তাহলে উত্তর এলো 530। তা বুঝতে পেরেছ? এবার আমরা পরের অঙ্কটা করি। এবার দেখো
আগের অঙ্কটাই ছিল একটা একটা করে ধার হয়েছিল, এবার দেখো দুবার ধার হচ্ছে। খেয়াল করো এই অঙ্কটা কী বলেছে, 7 আর 5 যোগ করলে কত হয় না 12 হয়। তাহলে 12 কী নিয়েছিল, শুধু এককের অঙ্কটা নিয়ে ওইখানে বসিয়েছে, 2 বসিয়েছে। তাহলে একটা কোথায় চলে গেল, ধার হিসেবে মাথায় চলে গেল, ওই জন্য দেখো এখানে 1 লেখা হয়েছে, দশকের ঘরের উপরে 1 লেখা হয়েছে। এবার দশকের ঘরে আমরা যোগ করছি, 2-এর সাথে 7 যোগ করলে কত হয়, 9 হয়, উপরে ছিল 1, তাহলে 10। তাহলে এই পুরো জিনিসটার যোগফল হচ্ছে 10, ঠিক আছে। তাহলে 10-এর আমরা কী নেবো, 10 তো 2 অঙ্কের সংখ্যা, সেটা নেবো না, তাহলে শুধু আমরা এই অঙ্কটা নেবো, এককের ঘরের অঙ্কটা নিতে দেখো শূন্যটা শুধু লেখা হয়েছে। আর একটা কোথায় চলে গেছে, ধার হিসেবে দেখো এখানে চলে গেছে শতকের ঘরে, ঠিক 10 সবসময় বাঁ দিকের এক ঘর করে সরে যাবে, যেহেতু দশকের ঘরে করছি ওই জন্য ধারটা আমাদের ঠিক শতকের ঘরের উপর মাথায় লেখা হয়েছে। তাহলে এবার খেয়াল করো, শতকের ঘরে কী ছিল, 2 ছিল আর কিছু ছিল না, আর 2-এর সাথে এখানে 1 যোগ করে কী হলো, 3 হলো। দেখো ওই জন্য অ্যান্সার এসছে 302। আশা করি বোঝা গেছে। এবারে আমরা এই অঙ্কটা করি, তাহলে আরও ব্যাপারগুলো পরিষ্কার হবে। দেখো এককের ঘরে কী আছে, 5 আছে আর এখানে 0 আছে, তাহলে 0 আর 5 যোগ করলে 5, কোনো অসুবিধা নেই। এবার 4-এর সাথে 7 যোগ করছি, 4-এর সাথে 7 যদি তুমি যোগ করো তাহলে দেখবে আসবে 11 আসবে, 7 আর 4 যোগ করলে 11 হয়। তাহলে আমরা কী নেবো, 11 শুধু এই একটা নেবো, তাহলে একটাকে এখানে লিখবো দশকের ঘরে, তাহলে 1 লিখলাম। আর এই যে আরেকটা 1 ছিল সেটা ধার হিসেবে চলে যাবে ঠিক পাশের ঘর মানে শতকের ঘরের উপরে, তাহলে এখানে ধার হিসেবে আমি 1 লিখলাম। তাহলে শতকের ঘরে এখানে কী দেওয়া আছে, 5 আছে, 5-এর সাথে তাহলে 1 যোগ করবো কারণ তলায় কিছু নেই, তাহলে 5-এর সাথে 1 যোগ করলে হয় 6, তাহলে উত্তর হলো 615। বোঝা গেছে। এবার আমরা পরের অঙ্কটা করছি। দেখো 9-এর সাথে যোগ করলে কত হয়, যদি তোমরা যোগ করো দেখবে 9-এর সাথে যোগ করলে হয় 16 হয়, 16 হবে। তাহলে 16-র আমরা কী নেব, শুধু এককের অঙ্কটা নেব 6, তাহলে 6টা এখানে বসাবো। এই যে 1 যেটা পড়ে রয়েছে সেটাকে ধার হিসেবে আমি দশকের ঘরের মাথার উপরে লিখব। এবার আমরা যোগ করছি, 0 সাথে 0 যোগ করলে 0, তার সাথে 1 যোগ করলে হয় 1, তাহলে দশকের ঘরে 1 বসলো। শতকের ঘরে হিসাব করছি, শতকের ঘরে কী আছে, 7 আছে আর 1 আছে, 7 আর 1 যোগ করলে কত হয় 8, তাহলে উত্তর কত এলো 816। এবার আমরা পরের অঙ্কটা করি। দেখো এককের ঘরে কী কী আছে, 3, 5 আর 3, 3-এর সাথে 5 যোগ করলে কত হয় 8 হয়, 8-এর সাথে 3 যোগ করলে হয় 11, তাহলে 11টাই পাশে লিখলাম। তাহলে 11-র আমরা কী নেবো, শুধু একটা নেবো, তাহলে একটাকে এখানে লিখব। আর বাকি যে 1 ছিল সেটা ধার হিসেবে চলে যাবে দশকের ঘরের মাথার উপরে, তাহলে এখানে 1 ধার রাখলাম, ঠিক আছে। তাহলে এবার দশকের ঘরের সংখ্যাগুলো যোগ করি। দেখো 2-এর সাথে 4 যোগ করলে কত হয় 6, 6-এর সাথে 4 যোগ করলে হয় 10, 10-এর সাথে 1 যোগ করলে হয় 11, তাহলে 11, তাহলে 11-র আমরা কী লিখবো না শুধু একটাকে এখানে লিখবো, এখানে লিখবো, তাহলে 1 লিখলাম। এইবার তাহলে দশকের ঘরে আমরা এই একটা লিখলাম, এই যে একটা রেখেছিলাম এখানে লিখলাম, তাহলে এই যে 1 যেটা পড়ে রয়েছে সেটা ধার হিসেবে কোথায় চলে যাবে না শতকের ঘরের মাথার উপরে চলে যাবে, মানে এখানে চলে যাবে। তাহলে এবার দেখো শতকের ঘরে এখানে তো কিছু নেই মানে 0, এখানেও কিছু নেই মানে 0, আর উপরে ছিল 1, তাহলে 0 যোগ 0 যোগ 1 তাহলে 1, তাহলে উত্তর হলো 111। তাহলে বোঝা গেছে কী করে যোগটা হলো। এবার পরের অঙ্কটা করছি। দেখো 5-এর সাথে 9 যোগ করলে হয় 14, 14-এর সাথে 4 যোগ করলে হয় 18, তাহলে 18 লিখলাম। তা 18 আমরা কী নেবো না শুধু 8টা নেবো, এককের ঘরে অঙ্কটা নেবো, তাহলে এখানে লিখবো 8। এই যে 1 যেটা পড়ে রয়েছে সেটাকে ধার হিসেবে চলে যাবে দশকের মাথার উপরে, তাহলে এখানে 1 লিখলাম। তাই দশকের ঘরের সংখ্যা যোগ করি, 2-এর সাথে 4 যোগ করলে হয় 6, আর এখানে উপরে 1 ধার রাখা আছে, তাহলে 6 আর 1 যোগ করলে হয় 7, তাহলে 7 লিখলাম। শতকের ঘরে দেখো শুধু 3 আছে, তলায় কিছু নেই, এর উপরে ধারও নেই, তাহলে শুধু 3 বসবে, 378 উত্তর। পরের অঙ্কটা করি। দেখো 5-এর সাথে 7 যোগ করলে কী হয় 12 হয়, আর 0 মানে সেই 12ই থাকবে, তাহলে এই 12 লিখলাম। 12 শুধু কী নেবো, এককের ঘরে অঙ্কটা নেবো, দিয়ে এখানে 2টা লিখবো। এই একটা কোথায় চলে যাবে ধার হিসাবে দশকের মাথার উপরে চলে যাবে। এবার দশকের ঘরের সংখ্যাগুলো যোগ করি, এখানে 2, এখানে কিছু নেই, আর এখানে 2 আছে, তো 2-এর সাথে 2 যোগ করলে 4, এর উপরে এক মাথায় ধার আছে 5। আর দেখো শতকের ঘরে এখানে শুধু 4 আছে, উপরে কিছু নেই, এখানেও কিছু নেই, আর মাথার উপর ধারও কিছু নেই, তাহলে শুধু 4 বসবে, তাহলে উত্তর এলো 452। বোঝা গেছে। এবার
পরের অঙ্কগুলো করি। দেখো এখানে এককের ঘরে কী কী আছে, 5 আছে, 8 আছে, 9 আছে, তাহলে যোগগুলো করি। 5-এর সাথে তুমি যদি 8 যোগ করো তাহলে উত্তর আসবে 13। 13-এর সাথে তুমি যদি 9 যোগ করো তাহলে আসবে 22। 22 আসবে। তাহলে 22-এর আমরা কী নেব না, শুধু 2টা নেব। তা 2 লিখলাম। তাহলে এখানে কী বাদ পড়ে আছে, 2 কে নিয়ে নিই আমরা। 2টা কোথায় ধার হিসেবে চলে যাবে, দশকের মাথার উপরে ধার হিসেবে চলে যাবে। এখানে 2 লিখব, লিখলাম। এবার আমরা যোগ করছি। দশকের ঘরে এখানে কি আছে, 2 আছে, এখানে কিছু নেই, এখানেও কিছু নেই। তাহলে 2 আর দেখো উপরে মাথায় শুধু ধার আছে 2, তাহলে 2 সাথে 2 যোগ করলে কত হয়, 4। তাহলে 4 লিখলাম। শতকের ঘরে দেখো এখানে আছে 3, উপরে কিছু নেই, মাথার উপর ধারও কিছু নেই, তাহলে শুধু 3। তাহলে উত্তর এলো 342। বোঝা গেছে? এবার আমরা এই পরের অঙ্কটা করি। দেখো 2-এর এককের ঘরে কী আছে, 2 আছে, 0 আছে, 9, তাহলে 2-এর সাথে 9 0 যোগ করলে 2, আর এর সাথে 9 যোগ করলে হয় 2 9 11। তাহলে 11 লিখছি। তাহলে 11-এর আমরা কী নেবো, শুধু একটা নেব, এখানে লিখব 1, আর এই যে 1 ছিল সেটা ধার হিসেবে চলে যাবে, দশকের মাথার উপরে চলে যাবে। 1 লিখলাম। এবার দশকের ঘরের সংখ্যাগুলো যোগ করি। 3 আর 4 যোগ করলে হয় 7, আর উপরে মাথার উপর 1 ধারে রাখা আছে, তাহলে 8। তাহলে 8 লিখলাম। আর শতকের ঘরে কী আছে, 5 আছে, তলায় কিছু নেই, আর উপরে ধারও কিছু নেই, তাহলে শুধু 5। তাহলে 581। বোঝা গেছে? এবার আমরা শেষ অঙ্কটা করব। দেখো এককের ঘরে কী আছে, 5 আছে, 0 আছে, 9 আছে, তাহলে যোগ করি। 5-এর সাথে 0 যোগ করলে 5ই থাকে, এর সাথে এবার যদি 9 যোগ করি, 9 5-এ যোগ করলে হয় 14। তো 14 লিখলাম। 14 4টা এখানে চলে আসবে। বাকি একটা কী হবে না, ধার হিসাবে চলে যাবে দশকের মাথার উপরে, তাহলে লিখলাম এখানে 1। তাহলে এবার আমরা যোগ করছি। 4-এর সাথে 5 যোগ করলে কত হয়, 9। 9 আর দেখো মাথার উপরে 1 রাখা আছে ধার হিসেবে, তাহলে 9 আর 1 যোগ করলে হয় 10। তাহলে এই 10 হলো, শুধু শূন্যটা বসবে। তাই দশকের ঘরে শুধু 0 বসালাম। তাহলে এই একটা ধার হিসেবে কোথায় চলে যাবে না, চলে যাবে হচ্ছে শতকের মাথার উপরে। ঠিক আছে? তাহলে এবার শতকের ঘরে যোগফলটা করি। তাহলে এখানে আছে 6, তলায় কিছু নেই, আর মাথার উপর একটা ধার আছে, তা 6 আর 1 যোগ করলে হয় 7। তাহলে উত্তর হলো 704। তা আশা করি এই ধার নিয়ে কী করে যোগ করতে হয় একটা বোঝা গেছে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো, আর পরের পাতার অঙ্কগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।